আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের কাছে চলে আসা নতুন একটি রেসিপি নিয়ে। এটি ছিল আমার একটি ব্যস্ততম সকাল। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং গরম হওয়ার সাথে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজাভাজি করবো। পেঁয়াজের কাঁটা যখন হালকা একটু বাদামি হয়ে যাবে তখন আমি এর মধ্যে লবণ এবং অন্যান্য মশলাগুলো মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পর্যায়ে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচের বেশি হলুদ। একটু পানি দিয়ে নিচ্ছি, নয়তো হলুদটা পুড়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন একদম আধা চামচের কম দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার সাথে দিচ্ছি একটু জিরা, সামান্য একটু জিরা দিয়ে নিচ্ছি। এই জিরা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসে, তরকারি খুব খেতে ভালো লাগে, স্বাদ লাগে। দেখতেই পাচ্ছেন যখন মশলাগুলো সুন্দরভাবে মিশে গেছে আর বলক এসে পড়েছে, তখন দিয়েছি আদা এবং রসুনের পেস্ট প্রায় আধা চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, যেগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি। মূলত আজকে মাছের মাথা দিয়ে করলা সুন্দর করে রান্না করব। এই রেসিপিটা আমার কাছে খুব পছন্দের একটা রেসিপি, কারণ আমি করলা খেতে খুব ভালোবাসি। আমার করলা খুব পছন্দের একটা খাবার, তার সবজি বলতে পারেন আপনারা। দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোর সাথে মাছের মাথাগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ভালো মতো কষে উঠতে পারে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাথাটা প্রায় কষানো শেষ। মাছের মাথাটা কষানো হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, সবার কাছে সব কিছু ভালো লাগে না, কিন্তু আমার কাছে রেসিপিটা খুব ভালো লাগে, কারণ আমি করলা খেতে খুব পছন্দ করি। দেখছেন আমি করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর করলাগুলো দিয়ে সবগুলো কড়া দেওয়া হয়ে গেলে আমি করলার সাথে মাছের মাথাগুলো এবং মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব, ভালো মতো নেড়ে চেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা করলা। এটা স্টোরে আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমার গাছে একটা করলাই দেখতে পাচ্ছেন। করলা তরকারিটা হয়ে গেছে, আমার আগে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।